নমস্কার। আবার একবার আমার সৌভাগ্য হলো আপনাদের কাছে আসবার। এটা কিন্তু আমার জন্য খুবই একটা সত্যি সত্যি সৌভাগ্যের ব্যাপার। তার কারণটাও বলি। তার কারণটা হচ্ছে যে এর মাঝে মধ্যে আমাকে কয়েকবার এমন এমন ছোট ছোট গ্রুপের সঙ্গে কথা বলতে হয়েছে যাদের কোনো স্পিরিচুয়াল ব্যাকগ্রাউন্ড ছিল না। তারা গীতাও পড়েনি, উপনিষদ বেদ তো দূরের কথা। শ্রী অরবিন্দের এখানে এসছে, আমাদের এখানে আশ্রমে এসেছিলেন দুটো গ্রুপ, দু ক্ষেপে আর কি। শ্রী অরবিন্দের যুগের সম্বন্ধেও কিছু জানে না, নট ইভেন দ্য ভেরি বেসিক্স। আর ধরেছে আমাকে, কেউ কেউ ওরা বলেছে উনি বোঝাবেন। আর ঠিক আছে, তাহলে আসুন 25-30 জন একটু দূরে দূরে বসে আমাদের হলটাতে, না হয় ঠিক আছে, বেশি বয়স নয়। বললেন আমাদের অনেক প্রশ্ন আছে ইত্যাদি। তাই আমি প্রশ্ন থাকলে তার মানে পড়াশোনা করেছে কিংবা কিছু তো একটা এক্সপিরিয়েন্স আছে, সেই জন্যই তো প্রশ্ন কখন হয় যখন আমি একটা জিনিসের সম্বন্ধে জানি, তার মধ্যে কোনো জটিলতা আছে কিংবা বুঝতে পারছি না। ওমা, যখন ওদের সঙ্গে কথা বলতে শুরু করলাম, দেখলাম এদের হচ্ছে কোনোই ব্যাকগ্রাউন্ড নেই একেবারে। তখন আমি একটুখানি নিজের স্টান্সটা বদলালাম এবং কোয়েশ্চেন আনসার দিয়ে শুরু করলাম। ঠিক আছে, বলো তোমরা যে এসছো, তোমরা যে চাইছিলে কারোর সঙ্গে কথা বলতে, কি ব্যাপার বলো, কোয়েশ্চেনও আছে বলো। সেই থেকে শুরু করে ওই যে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাঞ্চের আগে আর কি তাদের সঙ্গে কথা হবে। সেই জন্য বলছি যে আপনাদের সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে, এই জন্য যে আপনারা এই পথে আছেন, মনে হয় নিজেদের এই স্বজন পরিজনের সঙ্গে কথা বলছি। এই যোগের মধ্যে যোগের অভ্যেস করছেন, অভ্যেসরত আছেন, যোগের সম্বন্ধে জানেন, শ্রী অরবিন্দের যোগের সম্বন্ধে জানেন, অন্য যোগের সম্বন্ধে জানেন, মায়ের সম্বন্ধে জানেন। সেজন্য আমার আপনাদের সঙ্গে কথা বলতে খুবই ভালো লাগে। আর সত্যি সত্যি মনে হয় যেন খুব নিজের লোকেদের সঙ্গে একটু আলাপ আলোচনা করছি, তাই আর কি। তা আজকের বিষয়টা হলো, আলোচ্য বিষয়টা হলো কর্মযোগের। আমাদের পূর্ণ যুগে কর্মযোগের কি স্থান এবং এই কর্মযোগটা কিরকম করে করতে হয় আমাদের যুগে, স্পেশালি আমাদের পূর্ণ যুগে, ইন্ডিয়ান যুগে, সেই সম্বন্ধে আজ চর্চা রয়েছে। এখন আমাদের পুরনো যোগপন্থায় মুক্তি ছিল সর্বপ্রধান উদ্দেশ্য, যেমন আমরা জানি। শ্রী অরবিন্দের যোগ, এটাও আমরা জানি, হচ্ছে সম্পূর্ণ আলাদা। উনি সমগ্র জনসাধারণের চেতনার রূপান্তরের সাধন নিয়ে আমাদের এখানে এসেছেন। কোথায় একটা ব্যক্তি বিশেষের মুক্তি আর কোথায় মানব জাতির সামগ্রিকভাবে রূপান্তর। এটাকে কি কোনো পার্থক্য বলা যায়? আমি এটাকে বলবো একটা বিরাট আধ্যাত্মিক আন্দোলন। পুরনো যুগ পন্থায় আমরা নিজেদের ক্ষুদ্র প্রচেষ্টার গণ্ডির মধ্যে তপস্যারত হয়ে খুব তপস্যা করতে হতো, গুরুর কৃপায় সফলতা বা অসফলতা অর্জন করি। কিন্তু পূর্ণ যোগে শ্রীমা হলেন আমাদের একমাত্র কেন্দ্রবিন্দু, আমাদের পরম আরাধ্যা, আমাদের একমাত্র সম্বল এবং আমাদের একমাত্র গন্তব্যস্থল। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের যোগের উদ্দেশ্য হলো প্রকৃতির রূপান্তর, প্রকৃতির পরিবর্তন। যে প্রকৃতি নিয়ে আমরা জন্মেছি,
সত্য রজ তম গুণে মিশ্রিত, সেই আমাদের স্বভাবের মধ্যে নানা রকম ব্লকেজ, নানা রকম অবরোধ, অনেক জায়গায় জট পড়া আছে, অনেক জায়গায় মলিনতা আছে, সংকীর্ণতা আছে, আবার আছে বহু উচ্চস্তরের উপলব্ধির শক্তি, অনেক প্রশংসনীয় গুণসম্পন্নতা সেও আছে। এই প্রকৃতি পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আমরা যে কাজ করি, যে কর্ম করি, রোজকার কাজ, যে অফিসে যায় তার অফিসের কাজ, যে বিজনেস করে তার বিজনেসের কাজ, যে রাজনীতি করে তার রাজনীতির কাজ, যে টিচার, যে বাড়ির বউ, বাড়ির কাজ, যে কোনো কাজ, সেই কাজটা যেটা আমরা করি সেটা কখন কর্মযোগ হয়, কর্মটা কখন কর্মযোগ হয়, এই নিয়ে আজ আমাদের আলোচনা। আমাদের কর্মটা কখন কর্মযোগে পরিণত হবে। আমরা যেহেতু শ্রী অরবিন্দের যোগের মধ্যে আছি, সেই জন্য আর কি কথাটা আসছে। শ্রী অরবিন্দের কর্মযোগ কর্মযোগেই মুখ্যত বিশ্বাস করে। তবে আমরা সকলে কি কর্মযোগ করছি, সেটাই আসল কথা। জানবার জন্য সেটাই আছে। অ্যাকচুয়ালি ভেরি অনেস্টলি আমি যখন এই ব্যাপারে বলবো ভাবলাম, তার একটা মহান কারণ হচ্ছে একজনের সঙ্গে দেখা হলো, সে খুব মামা করে, সে খুব করে, মানে অ্যাটলিস্ট ওপর থেকে তো করেই। এখন তার কিন্তু কোনো আইডিয়াই নেই কর্মযোগটা কি। তা আমার সঙ্গে কথা বলতে বলতে যখন সে জানতে পারলো যে কর্ম আর কর্মযোগে অনেক তফাৎ আছে, সে ভীষণ অবাক হয়ে গেল। সে তখন আমাকে বলছে, দিদি এটা কি আপনি বলছেন? আমরা যে কাজ করছি সবসময় মায়ের জন্য, আমি সবসময় মায়ের জন্য কাজ করি নাকি রে? সত্যি করবি? তুই করিস? তুই তো করিস, আমি তো করি না রে, আমি তো কতবার ভুলে যাই। না ভুলে তো আমিও যাই। তাই বলুন যে কর্মযোগের একটা পদ্ধতি আছে রে, এমনি হয় না। খালি মন করো বললে সে ওড়িয়া, মানে মন করো না মায়ের জন্য আর কি। আরে বাবা, মুখে তো বলছি মায়ের জন্য, কিন্তু আসলে কি অত সোজা নাকি? বিরাট যোগ্য, বিরাট ব্যাপার। এটা অত সহজে কি আয়ত্ত করা যায়? তো তখন সে আমাকে বললো, আমি রোজ 8 ঘন্টা বের করে আসবো কাজের থেকে, তুমি আমাকে কর্মযোগের সম্বন্ধে বলবে। তারপরে আস্তে আস্তে বন্ধু বান্ধবদের আনতে লাগলো, বলে যে না দিদি খুব ভালো করে বুঝিয়ে বলছেন, তোমরাও এসো জানা দরকার। তখন আমি হঠাৎ ভাবলাম, যখন আমি নিতার সঙ্গে কথা বলছিলাম, যে নিতা এই সাবজেক্টটা কেমন হয় বল। তখন প্রথম দিকে ও একটু হচকচিয়ে গেছিল, বলছে কর্ম তো আমরা করছি। তখন আমি বললাম যে আমরা কি ঠিক মতো কর্ম করতে জানি? তখন বললো, আচ্ছা দিদি তাহলে আপনি কর্মযোগ দিয়ে বলুন। তো এই মানে এমনি করেই শুরু হলো এই জানুয়ারি মাসের আর কি আলাপটা। তো আমরা ঠিক কর্ম করছি না, যে কর্মটা আমাদের নিম্ন প্রকৃতির দিকে ঠেলে দিচ্ছে সেই কাজ করছি, কি অগ্রগতির দিকে পাঠাচ্ছে সেই কাজ করছি, কোন কর্মটা কখন করা উচিত, কোনটা অ্যাভয়েড করা উচিত, কার সঙ্গে মেশা উচিত, কার সঙ্গে মেশা উচিত না, কি অ্যাটিটিউড বা মনোভাব নিয়ে কাজ করতে হয়, কাকে উৎসর্গ করে কাজ করতে হয়, আমরা এই সবগুলো কি ভেবে ভেবে করি? তেমন করি না। সেজন্য আজ আমরা ভাবলাম একটুখানি কথা বলি। কাজকর্মটা আমাদের দৈনন্দিন কর্মই নয়, খালি কর্মই নয়, এটা আমাদের ধর্ম। এটার বিষয় যদি আমরা সত্যি সত্যি ঠিক মতো আচরণ করতে পারি, তাহলে যোগ সাধনে আমাদের বিশেষ লাভ হয়। সেটা আমরা বুঝতে পারবো একটুখানি পরে, যদি অবশ্য যোগ সাধনাটা আমাদের উদ্দেশ্য হয়। যোগ সাধনাটা কি আমাদের উদ্দেশ্য? আশ্রমে তো থাকি,
কিন্তু ভালোই আছি, খাচ্ছি যাচ্ছি ঘুমোচ্ছি, কতটা সাধনা করছি। সাধনার জন্য ভীষণ সজাগ থাকতে হবে, ভীষণ সচেতন থাকতে হবে, এক্সট্রিমলি। সেটা কি অত সোজা? সেজন্য বলছি যোগ সাধনার উদ্দেশ্যটা খালি মনে মাঝে মাঝে এলে হয় না, এটা আমাদের একেবারে সম্পূর্ণ রূপে প্রতি মুহূর্তের ব্যাপার অ্যাকচুয়ালি। তো শ্রী অরবিন্দ লিখছেন যে our only effort consciously is to allow the divine to work in us, to let her do the work in us. তার অর্থ হলো যে আমাদের একমাত্র প্রচেষ্টা এই যে আমরা যেন ঈশ্বরকে, আমাদের ঈশ্বর তো মা, আমরা যেন ঈশ্বরকে আমাদের যোগে, যেমন আর কি শ্রী অরবিন্দ বলেছেন সবসময় মাকে ধরে থাকতে, মাকে সচেতন ভাবে কনসিয়াসলি উনি বলছেন আমাদের মধ্যে কাজ করতে দিতে সমর্থ হই। তার মানে আমরা অ্যালাউ করি মাকে আমাদের মধ্যে কাজ করতে। মার কোনো অধিকার নেই, শি নিডস পারমিশন। মার আমাদের মধ্যে ঢোকবার জন্য পারমিশন চাই, আমরা দরজা বন্ধ করে রাখি। যতক্ষণ আমরা পারমিশন দিচ্ছি ভগবানও ঢুকতে পারবে না। যে চৈত্য পুরুষ রয়েছে রয়েছে সে একবারে গভীর জঙ্গলের মধ্যে 7টা দ্বারের পেছনে অবস্থিত উনি রয়েছেন, কিন্তু বাইরে থেকে আমরা আর মাকে ভেতরে ঢোকাতে পারি না যদি না আমরা অ্যালাউ করি। If we do not allow her to give space within ourselves, নিজেদের মধ্যে জায়গা স্থান দেওয়ার জন্য মনস্থ করি, আর নিজেদের মধ্যে যে জায়গা থাকে, জায়গা আছে কি চিন্তা ভাবনা আবেগ সংবেগ, কত কিছু নিম্ন প্রবৃত্তির আবার কত কিছু উচ্চ প্রবৃত্তির নিয়ে ভর্তি একটা আবর্জনা পূর্ণ স্টোর রুমের মতো, যেখানে আলো পর্যন্ত প্রবেশ করে না। ঠিক আছে, সেটাও যদি খুলে দিই, যদি মা এলেন তাও তো খুলি না। সেই জন্য শ্রী অরবিন্দ বলছেন যে we have to allow her to come within us, to work within us. গীতায় বলা আছে এক্ষেত্রে যোগস্থ কুরু কর্মাণি, ধনঞ্জয়কে বলছেন অর্জুনকে যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয়। এখন যোগস্থ কুরু কর্মাণি মানে কুরু কর্মাণি, কাজ করো ধনঞ্জয়, কিন্তু যোগস্থ being established in yoga, যোগের মধ্যে অবস্থিত হয়ে তুমি কাজ করো। এখানে একটা কথা বলে রাখি যে শ্রীরামকৃষ্ণ যেমন বলতেন যে আমাদের জীবনের একটাই উদ্দেশ্য, সেটা হলো ঈশ্বর লাভ। এখন কালীঘাটে গিয়ে কেউ যদি দান ছত্তর করছে আর মা কালীর দর্শনই করলো না, তার কোনো মানে হয় না। আর উনি ঘুরিয়ে কথা বলতেন না, তো উনি একবার সোজা কথাই বলছেন যে আমাদের জীবনের উদ্দেশ্য যদি ঈশ্বর প্রাপ্তি হয়, ঈশ্বর লাভ হয়, তাহলে আমাদের যোগে এক প্রকারেই আমরা যোগ করতে পারি, সেটা হচ্ছে মাকে আমাদের ধরতে হয়, মাকে ডাকতে হয়, মাকে আমাদের জীবনের একটা অভিন্ন অঙ্গ করে পেতে হয়। মাকে ছাড়া আমরা যেন এক মুহূর্ত না চলতে পারি, থাকতে পারি, মাকে সমর্পণ করতে হয়, মাকে স্মরণ করতে হয়, ইত্যাদি ইত্যাদি। তো দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ, প্রথম ধাপ হলো আমাদের যোগ সাধনা। এখন শ্রীকৃষ্ণ বলছেন যোগস্থ করো কর্মাণি। যোগ করা মানে কি? যোগ মানে যোগ করা, একটার সঙ্গে আরেকটা যোগ হওয়া, রাইট? এখন শ্রীকৃষ্ণের যোগেতে অদিতি ছিলেন না, কনসেপ্ট অফ দি প্রকৃতি, কনসেপ্ট অফ দি মাদার ছিল না,
সেটা আলাদা। কারণ শ্রীকৃষ্ণ যা বলছেন সেটা ওনার নিজের মতো উনি বলছেন পুরুষোত্তমের সঙ্গে, আমার সঙ্গে, উনি অত বড় অবতার ছিলেন, আমার সঙ্গে তুমি এ করো, যুক্ত হও, যোগস্থ কুরু কর্মাণি, তারপরে তুমি কাজ করো, ফার্স্ট বি ইউনাইটেড উইথ মি। সেই জন্য শ্রী অরবিন্দ বলেছেন প্রথমে মাকে ধরো, আগে মায়ের সঙ্গে বন্ধুত্বটা, তারপরেই তো তুমি যে কাজ করবে সেটা কে চালিত করবে, তোমায় কে শেখাবে, তোমায় কে নির্দেশগুলো দেবে, তোমায় কে বলবে তুমি ঠিক করছো কি ভুল করছো, আগে মায়ের হাতটা ধরতে হবে, আগে মায়ের আঁচলটা ধরতে হবে। তো তেমনি যে অর্জুনকে বলছে, তখন সেকেন্ড কথাটা বলছেন যে সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয়। সঙ্গম মানে হলো অ্যাটাচমেন্ট, আসক্তি। আসক্তিটা যেন তোমার না থাকে, আসক্তিটা তুমি, আসক্তি থেকে তোমায় দূরে থাকতে হবে। সঙ্গম ত্যক্ত্বা, ত্যাগ করে কাজটা যে করতে হবে, কাজের সঙ্গে তো কাজের, ইউ আর নট সাপোজ টু বি অ্যাটাচড টু দ্য ওয়ার্ক। অ্যাটাচমেন্ট হলেই কি হবে, ফল প্রাপ্তির আশা হবে। সেই জন্য আর কি উনি বলছেন। তবে আমি বলছি কথায় কথায়, সেকেন্ড লাইনটা হচ্ছে সিদ্ধ অসিদ্ধয় সমভূত্বা। সিদ্ধ অসিদ্ধয়, তুমি সিদ্ধি পেলে, সফলতা পেলে, না অসিদ্ধি পেলে, বিফলতা পেলে, তুমি সফল হলে না বিফল হলে, সমভূত্বা, যে কোনো অবস্থায় তুমি সম, মানে তুমি একবারে ইকুয়াল থাকবে, তুমি সমান থাকবে। মানে অতিরিক্ত আনন্দে তুমি তোমার মাথা খারাপ না হয়ে যায়, আর অতিরিক্ত দুঃখে তুমি কাতরও হয়ে না। কেননা তুমি যোগস্থ কাজটা করছো, যোগের মাধ্যমে যখন কাজটা করছো, যোগের সঙ্গে যুক্ত হয়ে যখন কাজটা করছো, তার মানে কাজটা তুমি ভগবানের জন্য করছো। তো তাতে সফলতা বিফলতা তোমার কি, সেই আর কি। সমত্বম সিদ্ধ অসিদ্ধয় সমভূত্বা সমত্বম যোগ উচ্যতে। যোগ কাকে বলে, যখন আমরা একটা ইকুয়ালিটির পজিশনে চলে এসেছি, স্টেটাসে চলে এসেছি। ঠিক আছে? এখন এটা একটা খুব অ্যাডভান্স সাধকরাই যেটা উনি বলেছেন এই শ্লোকটাতে, এই একটা শ্লোকে উনি বেশ অনেক কিছু বলে গেছেন। খুব মানে আমাদেরকে বেশ অনেক দূর এগিয়ে যাওয়ার পরই আমরা এটা অনুভব করতে পারি। এখন কর্মযোগ, সম্যক রূপে কর্মযোগ করার জন্য আমাদের অহংকার, বাসনা কামনা এবং নিম্ন প্রকৃতির কবল থেকে নিজেকে মুক্ত করতে হবে, নিরাসক্ত করতে হবে, নয়তো ঠিক মতো করে আমরা কোনোদিনও কর্মযোগ করতে পারবো না। এখন পণ্ডিতরা বলে যে কাজ যে জিনিসটা হচ্ছে সেটা আমরা অজ্ঞানতার মাধ্যমে করি, আর যেহেতু অজ্ঞানতার মাধ্যমে করি আমরা কর্মফলে আবদ্ধ হই। কর্মফলে আবদ্ধ হই মানে আর কি, কর্মনা মধ্যতে জন্তু, মানে কাজ আমাদের কর্মবন্ধনে জড়াই আর কি, কাজ আমাদের বেঁধে রাখে। আর তারপরে যেমন পুরাণে বলে দুঃখম সুখম ভয়ম শোকম কর্মণে এব প্রপদ্যতে, মানে আমাদের জীবনে সবকিছু কর্মের দ্বারা চালিত বা নিয়ন্ত্রিত। যার জন্য গীতায় বলেছে রিমেম্বার অ্যান অফার, স্মরণ করো এবং ঈশ্বরকে অর্পণ করো, তারপরে কাজ করো। ঈশ্বরকে স্মরণ করে তাকে অর্পণ করে তারপরে তুমি তোমার কাজটা করো। আমাদের জগতেও সেম জিনিস। শ্রী অরবিন্দ বলছেন এফর্ট, যেটা চেষ্টা, আমাদের প্রচেষ্টা, সতত সাধনা, সেটা হচ্ছে আমরা যেন মাকে আমাদের মন প্রাণ শরীর সবের মধ্যে দিয়ে কাজ করবার সুবিধে দিই। সেই এফর্টটা হলো কি হলো, হোয়াটস দ্য মিনিং অফ দ্যাট এফর্ট? কেমন করে এই এফর্টটা আমরা করতে পারি? টু কিপ ইয়োরসেলফ ওপেন টু হার ফোর্স। শ্রী অরবিন্দ বলছেন
মায়ের যে শক্তি, মায়ের যে আলো, মায়ের যে ভালোবাসা, মায়ের যে গ্রেস, কৃপা, করুণা, নিজেকে মায়ের সামনে, মায়ের আলো, মায়ের শক্তির সামনে খুলে ধরা, এমন একটা সম্বন্ধ গড়ে তোলা মায়ের সঙ্গে, যেটাতে যেন কোনো রকম লুকোচুরি, কোনো রকম মিথ্যাচার, কোনো রকম দ্বিধা, কোনো রকম সংকোচ, কোনো রকম কপটতা কিছুর জায়গায় থাকবে না। একেবারে একেবারে সর্বসাকুল্যে এই প্রচেষ্টাটা আমাদের জীবনের প্রতি মুহূর্তে শ্রদ্ধা, আস্থা, নিষ্ঠার একটা প্রতি মুহূর্তের পরীক্ষা। এটা এমন একটা সমর্পণের কাহিনী যেখানে একটু ঢিলে ঢিলে চলে না। এই কর্ম সাধনা হচ্ছে ফাইনালি আমাদের প্রকৃতির রূপান্তরের যোগ, যেটা মাই করেন আমাদের মধ্যে দিয়ে। আমরা এটা কোনোদিনই করতে পারবো না, এটা দুঃসাধ্য ব্যাপার। এখানে মা হলেন আমাদের একমাত্র সহায়ক, একমাত্র কন্ট্যাক্ট। সেই জন্য শ্রী অরবিন্দ বারবার বলেন, মাকে ধরো, মাকে ডাকো, মাকে অর্পণ করো, মাকে স্মরণ করো। বারবার আপনারা বাংলা চিঠিগুলো, শ্রী অরবিন্দের বাংলা চিঠিগুলো, যেগুলো উনি নির্মলা দিকে এবং স্বর্ণদিকে, আবার কিছু কিছু চিঠি খুব কম যদিও এই সাদিকেও লিখেছিলেন, ওই অন্য দুই দিদির চিঠি অন্তত 2000 পাতার চিঠি আছে। আমি ওগুলো এখন না ইংরেজিতে ট্রান্সলেট করছি। কি চিঠি, আর তাদেরও কি অভিজ্ঞতা, কি সমর্পণ। ওই স্টেজটা আমাদের জীবনে চলে গেছে এখন, ওই তপস্যার স্টেজটা। ধারণা করা যায় না ওই চিঠিগুলো পড়লে। আপনারা পড়তে পারেন, বেশিরভাগ চিঠি বেরিয়ে গেছে, বেশিরভাগ। মানে আমি আর্কাইভ থেকে আরো বেশি পেয়েছি, তবে আমাদের CWSA তে আছে। তো সেই জন্য উনি বারবার বলেন, মাকে অর্পণ করো, নয়তো আমরা এই যোগ করতে পারি। আর প্রকৃতি রূপান্তরের জন্য এই যে পূর্ণযোগ সবচেয়ে বেশি সাফল্যপূর্ণ হয় একমাত্র কর্মযোগের দ্বারা, যার জন্য আমাদের আশ্রমে মা কর্মযোগকে একটা বিরাট বিরাট স্থান দিয়েছে। ভক্তিযোগের দ্বারা আমাদের আত্মার উপলব্ধি হয়, জ্ঞান যোগ দ্বারা সাইলেন্স অফ মাইন্ড আমরা পাই, কিন্তু কর্মযোগ না হলে পূর্ণযোগ হয় না। নো ওয়ে। কেননা আমাদের নিম্ন প্রবৃত্তিগুলোকে রূপান্তরিত করে উচ্চস্তরে নিয়ে যাওয়া, চেতনার পরিবর্তন হতে হতে চৈত্য সত্তার দিকে নিজেকে তুলে ধরা এবং তার দ্বারা সম্পূর্ণভাবে আস্তে আস্তে চালিত হওয়া এবং তারপরে একীভূত হয়ে যাওয়া, অলমোস্ট মাকে সমর্পণ করে, মাকে উৎসর্গ করে, মাকে অর্পণ করে কাজই হলো মাকে কাজ করবার জন্য আমাদের মধ্যে জায়গা করে দেওয়া, যার জন্য সবচেয়ে প্রথমে মাকে ডাকতে হয়। এখন আমরা সব কাজই করি, কিন্তু ডাকি আর কত? বারবার তো বলে দেব। মা তো বলেছেন, বাবা বেশি কিছু করো না, কাজ যে কোনো কাজ, সে ঝাড় দিচ্ছ কি ডাস্টিং করছো, ইংরেজিতে সেটাকে ধুলো, টেবিলটা ধুলো পরিষ্কার করা, সেটাকে বলে ডাস্টিং, নয় কি? ডাস্টিং, সুইপিং, শপিং, এনিথিং। মা বলেন আমাকে একবার বলো, আর তারপরে যখন হয়ে যাবে ওটা সুষ্ঠুভাবে কাজটা, তখন আমাকে আরেকবার মনে করো, বলো। আর যদি মাঝমধ্যখানে একবার মনে পড়ে তাহলে একবার বলে দেব। কিন্তু আমরা কি তাই করি? আমি একবার খুব ভালো করে চিন্তা করে বললাম, আর পরের কাজে বলে দিল। এমনি তো আমাদের হতেই থাকে, এত বুড়ো হয়ে গেল তবু তো এমনি হতেই থাকে। তো সো ইট ইজ নট দ্যাট ইজি। সেজন্য বলা হয় আর কি, যে কে কাকে কখন মনে করে, যখন তাকে ভালোবাসে। তার মানে আমরা মাকে ভালোবাসি না। আমরা যদি মাকে সত্যি ভালোবাসতাম তাহলে তো সবসময় প্রতি মুহূর্তে ডাকতাম, বলতাম।
বলিও, কথা টথাও বলি, মানে সেটাও সত্যি কথা, আমি বলছি না আমি বলি না, কিন্তু বারবার ভুলেও তো যাই, ওটাও তো সত্যি কথা নয় কি? মাকে আমরা এত ফর গ্রান্টেড নিয়েছি, মা তো জানি, কিন্তু সেটা না, যোগ সাধনাটা তা না। আমাকে আমার দিক থেকে সম্পূর্ণভাবে ওনাকে মনে করতেই হবে, ভালোবাসতেই হবে। আর নলিনীদা শেষের দিকে না বারবার বলতেন, মাকে ডাকো, মাকে ভালোবাসো, লাভ দি মাদার, লাভ দি মাদার। আমার তখন বেশ রিলেটিভলি অনেক বছর হয়ে গেল, তো বয়স কম ছিল, তো তখন ভাবতাম হ্যাঁ মাকে তো ভালোই বাসি, মাকে তো ভালোবাসি, আমার কেন বারবার বলছেন লাভ দি মাদার, লাভ দি মাদার, মাকেই তো ভালোবাসি। কিন্তু তখন তো বুঝিনি না যে উনি কিটা মিন করছেন। আমাদের ভালোবাসা এনাফ নয়, সেটা বলে কি আর উনি বলতেন বারবার? সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেলেও এই ভালোবাসাটা সম্পূর্ণ থাকে। ছোট ছোট কাজ হলো না, এ হলো না, মা কি গো তুমি আমার এই কাজটা করে দিলে না, ও আমি এত তো ভেবেছিল, একবারে অহংকার টহংকারে রীতিমতো একবারে, আবার তার উপর দাবি কর, সেই নির্ভরতাটা একবারে সম্পূর্ণ আলাদা, সেটা খুব কম লোকেরই থাকে। এই সমর্পণ যেমন আনন্দময় তেমনি কিন্তু কঠিন, নো ডাউট। যেমন আমরা জানিতাম না স্বামী বিবেকানন্দের জীবনে আমরা একাধিকবার এটা দেখেছি, ওনার সম্পর্ক কিরকম ছিল। 3 দিন খাবার না পেয়ে এড়িয়ে সে আর শক্তি নেই, স্টেশনে শুয়ে পড়ে আছেন। সে তারপরে আবার ঠাকুর কাকে স্বপ্ন দিলেন, সে এলো খাবার নিয়ে, ইত্যাদি ইত্যাদি। এই হচ্ছে সমর্পণ। আমাদের কি সেটা আছে? ঠিক একটা সময় খাবার না পেলে ঠিক কিরে বাবা কি খিদে পাচ্ছে না কি খিদে পাচ্ছে, নয় কি? আমাদের মানে অহম মমেতি, আমি আমার করে করেই চলে গেল, নয় কি? এই ভাবটাকে একেবারে উপরে ফেলতে হবে, উচ্ছেদ করে ফেলতে হবে এই যোগ সাধনা। আর কি মানে বলতে চাই যে সারা জগতে যে কাজ হচ্ছে, আমরা যে দেখছি আশেপাশে সব জায়গায়, এবং আমরাও যেটা করছি নানা রকম ভিন্ন ভিন্ন উদ্দেশ্য নিয়ে আর কি, মনোভাব নিয়ে, সেগুলো বেশিরভাগ সবই অহংকার দ্বারা চালিত বা নিয়ন্ত্রিত। অহংকার অজ্ঞানতারই এক অংশ। এখন আমরা সকলেই জানি 2জন মাস্টার আছে কিংবা 2জন পরিচালক আছে, এক তো বলেন অহংকার মশাই আর একটা হলেন ঈশ্বর। এখন এটাও আমরা জানি যে অহংকারের একটা মস্ত বড় অবদান আছে। অহংকার না হলে আমাদের পার্সোনালিটিটা যতদিন না আমরা আমাদের বয়স কম থাকে, পার্সোনালিটি গঠনের জন্য এবং চরিত্র গঠনের জন্যও আমাদের অহংকারের খুবই দরকার। কিন্তু প্রবলেমটা এই হচ্ছে যে যখন আমি বড় হয়ে গেলাম, যখন আমি ম্যাচিওর হয়ে গেলাম, তখন আর আমি যখন আমার অহংকারের দরকার নেই, তখন সেই অহংকার রিটায়ার করে না, তখনও সে আমাকে আমার উপরে নিয়ন্ত্রণ করতে চায়। আর সেই জন্য ইট বিকামস ভেরি হার্মফুল অ্যান্ড ডিফিকাল্ট বোথ। যার জন্য নিম্ন প্রবৃত্তির দ্বারা বেশিরভাগ আমরা আকৃষ্ট হই এবং চালিত হই, এবং অহংকার তো নিম্ন প্রকৃতির, তো প্রসঙ্গ বাপরাও সব মানে এই জাতেরই, তো সেজন্য আমাদের খুব শীঘ্রই টেনে নেয়। পুজোর সময় যেমন বলে না, কেনাকাটা তো করতেই হবে, যতই থাক আমার কাছে খাওয়ানোর জন্য, বিয়েতে যৌতুক দিতে তো হবেই, ছেলেকে আমাকে বেশি টাকা কামাতেই হবে, তাকে বিদেশে পাঠাতেই হবে, ওপর নিচে করে যাই করি। আমি ডাক্তার মানুষ, এখানে কাজ করছি গভর্নমেন্ট হাসপাতালে, কিন্তু আমাকে পেশেন্টকে আমার পার্সোনাল ক্লিনিকে পাঠাতে হবে, না তাহলে খাওয়াবো কি করে? তখন কিন্তু আমরা কখনোই ভাবি না যে আমাদের আরেকজন পরিচালক আছে, উনি হলেন ঈশ্বর। আর সেটা কেন ভাবি না, তার কারণ হচ্ছে যে অহংকার না সেই দরজাটা বন্ধ করে, আর আমরা সেই দরজাটা খোলা পাই না, কারণ আমরা এতই মানে মত্ত থাকি এই পৃথিবীতে
শ্রী অরবিন্দ বলেন যে কর্মযোগটা হলো তার প্রথম পর্ব হলো যখন আমাদের ইগো মোটিভ, এই অহংকার জনিত উদ্দেশ্যটা স্পিরিচুয়াল মোটিভ মানে আধ্যাত্মিক উদ্দেশ্যে বদলে যাবে। তখনই আমি যোগের দিকে মানে ফিরবো, চোখ ফেরাবো। এখন যাই করি আমি যেন মনে করি, যদি যোগের মামলা হয়, যে ঈশ্বরের জন্য করছি, মায়ের জন্য করছি, কোনো ফলপ্রাপ্তির আশায় আমি সেটা করব না। বাসনা কামনার দ্বারা প্রেরিত হব না, নিজেকে প্রেরিত করব না, নিজের লাভ হবে বলে আমি কাজ করব না, নিজের নাম যশ হবে বলে আমি কাজ করব না। আমি মায়ের জন্য কাজ করছি, সে মা যেমন করেই কাজ করান। মা যদি আমাকে নাম যশ দিতে চান আমি নেবো, নো প্রবলেম এট অল। কিন্তু মা দিতে চাইছেন বলে, মা যদি কাল কেড়েও নেন, নিয়ে নিন, উনি যেটা রাখবেন, যেটা নিয়ে যাবেন নিয়ে নেবেন। পরিস্থিতি যদি বদলে যায়, বদলে যাবে। যখন উঁচুতে আছি, যখন নিচুতে আছি, কিন্তু মাকে ধরে আছি, মাকে ছাড়ছি না। মাই আমার একমাত্র সম্বল। এইটি হলো আধ্যাত্মিক উদ্দেশ্য, স্পিরিচুয়াল মোটিভ। এখন এটা করাটাই শক্ত, আর কর্মযোগের থ্রুতেই এটা করতে হবে। তাই যা বলছিল যে স্মরণ করাটা হলো প্রথম ধাপ, আর তারপর দ্বিতীয় ধাপটা হলো কনস্ট্যান্ট অ্যানালিসিস অফ দি থটস অ্যান্ড ইমোশনস। কনস্ট্যান্ট অ্যানালিসিস, কাজ তো আমরা সব একই করছি, সেটা আমরা ইগো মোটিভ দিয়ে করি কি আধ্যাত্মিক মোটিভ দিয়ে করি, বোঝা সেম, সব কাজ এক, তার জন্য কিছুই নয়। কিন্তু আমাকে প্রতি মুহূর্তে বিশ্লেষণটা করতে হবে যে আমি এই কাজটা যে করছি এখন, নাও দ্যাট আই এম কানেক্টেড উইথ দ্য মাদার, আমি মায়ের সঙ্গে নিজেকে বেঁধে নিয়েছি, কারেক্ট? তাহলে আমি কি এটা ঠিক করছি? এই চিন্তাধারাটা কি ঠিক? এই চেঞ্জ অফ অ্যাটিটিউডটা ভীষণ, মানে এটা আসতেই হবে, এটা না হলে হবে না, এটা একেবারেই, এটা না হলে মানে আমার যোগটা ধরুন শুরুই হলো না আর কি। এই বিশ্লেষণের মানে বিশেষ প্রয়োজন। ভগবানের জন্য বললে আমি উল্টোপাল্টা করতে পারবো না, আমার মনটা একটু শুদ্ধ করতে হবে, বুদ্ধিটা শুদ্ধ করতে হবে, বিবেক আনতে হবে আমার মধ্যে, কোনো অসৎ উপায় আমি অবলম্বন করতে পারবো না ইত্যাদি। এগুলো খুব ইম্পর্টেন্ট নয় কি? এখন আপনারা একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারেন যে আমি তো এমন কিছু উচ্চস্তরে এখনো যাইনি, তো আমি বিশ্লেষণটা করি কি করে? এখন আমাদের মধ্যে যে চিন্তা রয়েছে, ইমোশনস রয়েছে, ফিলিংস রয়েছে, তাতে তো তেমন কোনো সুচিতা নেই। তা আমি জানবো কি করে যে আমার পরের পদক্ষেপটা কারেক্ট হবে কিনা, কি করা উচিত কি না করা উচিত? সবাই তো প্রথম ক্লাসে উঠেছি, মাকে মনে করতে খুব চেষ্টা করছি, তাও ভুলে যাচ্ছি। তো তাহলে প্রতি পদক্ষেপে যে মা গাইড করেন, খালি স্মরণই না, মাকে তো আমাদেরকে সবকিছু জানাতে হয়, সবকিছু জানাতে। মা বলেছেন, সর্বদা বলেছেন মাকে সবকিছু জানাবে, একেবারে সবকিছু মানে সবকিছু। এখন পুঙ্খানুপুঙ্খ, আবার উনি আমার বাংলায় বলেছেন পুঙ্খানুপুঙ্খ রূপে, এমনি হচ্ছে, এমনি হয়েছে, পরিস্থিতিটা এমনি, একবার মনে হচ্ছে এমনি করি, একবার মনে হচ্ছে অমনি করি, কোনটা করি মা বুঝতে পারছি না, বড় ঘাবড়ে যাচ্ছি, কত নির্দেশ করো। বিশ্লেষণটা অবশ্যই করতে হয়, শুরু তো করতেই হয় নাকি? কিন্তু আস্তে আস্তে আমাদের দেখতে হবে যে এটা যেন আমার ইগোর দ্বারা না হয়, এটা যেন মায়ের হাত ধরেই হয়, মাকে বারবার বলে বলে যেন এই বিশ্লেষণটা আমি করতে পারি। এইটাই, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। মায়ের ওপর গভীর নিষ্ঠার সঙ্গে ছাড়তে পারলে মায়ের নির্দেশ সে যেভাবেই আসুক না কেন খুব স্পষ্টভাবে বোঝা যায়। কিন্তু বললুম যে তার জন্য অকপট সরল মনে
সবকিছু মাকে সত্যি সত্যি জানাতে হবে। এটাও সত্যি যে আমরা মায়ের নির্দেশ অনেক সময় তেমন সুস্বাদু বলে মনে হয় না, কেননা আমাদের যখন ডাক্তার মিক্সচার দেন মাঝে মাঝে সেটা তো বেশ খেতে অত সুস্বাদু হয় না, ঠিক তেমনি কিন্তু আস্থা বিশ্বাসটা বেশ সম্পূর্ণ হতে হয়। আর কর্মযোগ করতে করতে আমরা আস্তে আস্তে একটা ধারণা করতে পারি যে না এটা আমাদের করা উচিত, এটা আমাদের করা উচিত না, তবে ওটা একটু পরের দিকে আসে। তবে তার জন্য আমাদের কয়েকটা জিনিস আছে জানেন, যেমন জীবনটা একটু বদলায়, কোথাও না একটু পরিবর্তনটা আমরা নিজেদের মধ্যে দেখতে পাই। যেমন বলে না যে কলা গাছের সামনে যদি কুল গাছ থাকে তো কলার নজর নজর পাতাগুলো হারা হারা হয়ে কেটে যাবে, সেমনি মা বলেন যে তুমি নিজে বুঝবে কোন মানুষটা তোমাকে আমার কাছে আসতে সুবিধা করে দিচ্ছে, আমার কাছে আসতে তোমাকে তোমার তার সঙ্গে মিশলে তোমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে যেন তুমি আমার কাছে আরো তাড়াতাড়ি চলে আসবে, সেমনি মানুষের সঙ্গে তার সঙ্গ করবে। কিন্তু যারা দেখবে তোমাকে আমার থেকে দূরে নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু একবারে কারেক্ট, উনি তো এত চমৎকার ভাবে লিখেছেন যে একেবারে তাকে অ্যাভয়েড করবে, কোনো দরকার নেই। তো যেমন মা বলেন যে আমাদের যে যোগ সাধনা, ঠিক আছে ওগুলো বড় বড় কথা, কিন্তু জীবনটা এমনি এত ইন্টারেস্টিং চ্যালেঞ্জ, আমাদের জীবনটা ইটসেলফ এত ইন্টারেস্টিং চ্যালেঞ্জ যে সেটাকে যখন তুমি জীবনটা যখন যাপন করছো তখন যদি তুমি সচেতন হয়ে আর এই সব একটার পর একটা সব জিনিসগুলো ভালো করে শুনে, ভালো করে দেখে, ভালো করে বিচার করে, ভালো করে বিশ্লেষণ করে, ভালো করে বিবেকের থ্রু ভালো করে সেই পথে চলে মায়ের হাত ধরে তুমি দেখবে জীবনটা এত আনন্দময় হয়ে যায়। আপনারা দেখবেন যে ঈশ্বরের সঙ্গে যুক্ত হলে এই এনার্জাইজিং অফ উইল যেটাকে বলে, অ্যাকশন ইজ এনার্জাইজিং অফ উইল। এনার্জাইজিং অফ উইল সেটা আমাদের আবেগের থ্রু হোক কি বুদ্ধি বিবেকের থ্রু হোক, কাজ করবে এনার্জাইজিং অফ উইল, কাজ করবার প্রেরণা শক্তি যেটাকে বলে, রাইট, যেটা আমাদের প্ল্যান করতে, যে কোনো কাজ করতে আর কি আইডিয়াস দেয়, কত রকমের আমরা যখন একটা কাজ করতে শুরু করি প্রথম থেকে তো জানি না, কিন্তু করতে করতে এই এনার্জাইজিং অফ উইল, আর ওদিকে আমরা মাকে ধরে আছি, মাকে সতত ডাকছি, আমাদের যে কত রকম চমৎকার চমৎকার এক্সপিরিয়েন্সেস দেয়, কত কিছু আমরা শিখি, কত কিছু আমরা জানতে পারি, কত কিছু আমরা এক্সপেরিমেন্ট করতে চাই। এই উইল জিনিসটা একটা বিরাট জিনিস আমাদের মধ্যে। মা বলেন যে এটাকে, শ্রী অরবিন্দ বলেন যে এই উইলটার দ্বারা আমাদেরকে নিজেদেরকে বোঝাতে হয়। কারণ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জানেন যে ভাইটাল না, দিস ইজ মোস্ট অফ ইট ইজ ভাইটাল। মেন্টালটা তো আছে, মাইন্ডকে তো তবুও একটু একটু মানে মাইন্ডের বুদ্ধি যে রিজনটা যেহেতু রয়েছে একটু একটু বোঝানো যায়, ভাইটালটাকে বোঝানো তো আরো বেশি মুশকিল হয়। তো সেই জন্য বলেন যে ওটাকে আস্তে আস্তে বোঝাতে হবে নিজেকে, মানে আমি তো করছি সব কিছু আমার ভেতরেই হচ্ছে, তো মনে বারবার করে মনে করাতে হবে যে এখন তুমি যুক্ত আছো মায়ের সঙ্গে, অর্থাৎ এমনি করবে না, এটা ঠিক নয়, এই চিন্তাটা ঠিক না, এই প্ল্যানিংটা না, একেবারে না, এই প্ল্যানিংটা চলবে না। এমনি করে আস্তে 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 মায়ের হাত ধরে ধরে ইগোর থেকে দূরে আস্তে আস্তে শেখাতে হবে। আর তখন কি হয়, তৃতীয় ধাপ যখন আসে তখন আমরা বুঝতে পারি যে আমরা কর্তা নই, উই আর নট দ্য ডুয়ার্স। আমার পেছনে একজন আছে, মা তো আছেনই আছেন, সেই উনি করাচ্ছেন। আমার 14 পুরুষ হোক, 14 সপ্তাহ হোক, মা
আমাদের জন্য চৈত্র সপ্তাহ মাই সবাই বলেছেন। তো যার জন্য যাই হোক, ঈশ্বর গুরু যাই হোক, উনি করাচ্ছেন। আমি অহংকারটা আমি নই। এখন আমরা দেখবো এতদিন আমাদের অহংকারটা মধ্যমণি হয়েছিল। এই সময়টা মনে হয় যেন যোগস্থ গুরু কর্মানিটা সবে শুরু হচ্ছে আর কি। অবশ্য এটা অনেক দূরে যাওয়ার পরে মনে পড়ছে বলে বলছি, সকলেই তোমার ইচ্ছা আমি তারা। এটা আরো অনেক অ্যাডভান্স স্টেজে গিয়ে আমরা বলতে পারি। এখন আমরা সবাই শুরু করেছি 1 2 3 স্টেপস অনলি। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। বলতে খুব ভালো লাগছে এটা, কিন্তু এখন আমরা সেই পর্যায়ে একেবারেই পৌঁছই, সেটা আরো অনেক পরে। এখনো কেবল আমাদের চিন্তাধারা ও হৃদয়ের আবেগ দ্বারা জনিত বস্তুর নিরীক্ষণ পরীক্ষণ, কোনটা ঠিক আমার পক্ষে, কোনটা ঠিক না, কোনটা আমাকে বেশি করে অভ্যেস করতে হবে, কোনখানে আমার সমর্পণ কম, কোন ব্যাপারে আমি ভীষণ রেগে যাই, মানে সবকিছুর ব্যাপারে ভীষণ ভাবে আমার দুর্বলতা কি, আমাকে কি করে নিজেকে পাকাপোক্ত করতে হবে ইত্যাদি নানা কিছু। এখন আমি যখন মায়ের সঙ্গে যুক্ত আছি, তখন আমি মাকে তো সব কথা জানাচ্ছি। তো তখন এই স্টেজে এসে মা আস্তে আস্তে যখন দেখেন যে আমি মানে বেশ রীতিমতো ধীরে ধীরে এস্টাবলিশড হচ্ছি, নিজেকে যতটা পারি ট্রাই করছি, তখন উনি নিজে নেমে এসে আমাদের মধ্যে সেই যে শিবানন্দ বলেছেন না, জায়গা দিতে হবে, সেই জায়গায় আস্তে আস্তে কাজ করতে শুরু করে। কিন্তু এসবগুলো বোঝবার জানবার জন্য আমাদের সমর্পণ চাই। তো তাহলে এই পরম নির্ভরতাটা তৈরি হয়। এখন এই তিনটে প্রথম স্টেপস ঠিক মতো সম্পূর্ণ ফোকাস করে যদি আমরা করতে পারি, খুবই সজাগ হই, তাহলে ইগো এবং ডিজায়ার, বাসনা কামনা আস্তে আস্তে বুঝতে পারে যে ওরে হারালুম রে, এই মানুষটা আর আমাদের কবলে বেশি দিন থাকবে না মনে হয়। তার কারণ ইগো বেশিরভাগ দেখতে পারে না আশেপাশে আমার বাসনা, আমার যেই একটা ডিজায়ার হচ্ছে, আমি তাকে একটু কন্ট্রোল করতে চেষ্টা করছি, মাকে অর্পণ করছি, মা তার উপর কাজ করে আমাকে একটু আমার চেতনাটাকে একটুখানি উঁচুতে ধরে রাখবার জন্য হেল্প করছেন। তো ইগো বুঝতে পারছে না আমি কোন দিক থেকে এই মানুষটাকে আর কবলে আনবো, এমনি টাইপের ব্যাপার। এই কনস্ট্যান্ট অ্যানালিসিস, যেটা বিশ্লেষণের কথা শিবানন্দ দ্বিতীয় ধাপের কথা বলেছেন, সেটা হলে আস্তে আস্তে তেমনি হয়। প্রতিটি দিনের প্রতিটি কর্মে বলা হয়, প্রতি মুহূর্তে নিষ্ঠার পরীক্ষা দিতে হচ্ছে আমাদের। মাকে আমরা যেহেতু পূর্ণত চাই সর্বভাবেন, সেই জন্য আমাদের কর্ম উৎসর্গটাও যেন পূর্ণ হয়, সর্বতোমুখী এবং সর্বস্পর্শী। কাজটা ভালোভাবে হবে, আর আমি কর্মফলের জালেও পড়ব না। এখন আমি এমনি একটা স্তরে এসেছি। এই নিরন্তর চিন্তনটা আমাদের দৃষ্টিকোণ আস্তে আস্তে বদলে দেয়। মেটেরিয়াল প্লেজার, ওয়ার্ল্ডলি প্লেজার, যার মধ্যে আমরা নর্মালি থাকি, এবং সাফল্য, এ দুটোরই পরিভাষা বদলে যায়। কিন্তু এসবের জন্যে সর্বপ্রথমে আমাদের নিজেদেরকে একটুখানি শান্ত করতে হয়, নীরব করতে হয়।
সেদিনকে আমি একটা টক শুনছিলাম, গৌতম দাস মালদা সেন্টার থেকে এত সুন্দর করে বলছিলেন যে আমাদের মধ্যে আমরা সবসময় এত ব্যস্ত থাকি যে মাকে আমরা জায়গা দিই না, কিংবা দিতে পারি না, দিতে অসমর্থ। এটা এত বেশি সত্যি কথাটা যে আমাদের নিজেদের চাহিদাটা এত বেশি থাকে যে নিজের জায়গাটাই বুঝি, মাকে আর আমরা জায়গা তেমন দিতে পারি না। তো এই স্তরে আসার পরে আমরা মাকে জায়গা দিতে শুরু করি এবং উনি আমার মধ্যে ঝাড়পোছ করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, আমার স্বভাব পরিবর্তন করা, এইসবগুলো শুরু করেন। একবার মা আমাদের এখানে ভীষণ রেগে গিয়ে বলেছিলেন, তোমরা খালি কথা বলো, খালি কথা। ফ্রেঞ্চে ছিল ওটা, বারবার বলছে তোমরা খালি গসিপ করো, খালি এই করো, চুপ করে থাকতে পারো না। বাবা, ওটা একটা বেশ লং প্যাসেজ আছে, প্রিন্টেড আছে, আপনারা পড়তে পারেন, তার আবার ইংরেজি তর্জমা হয়ে গেছে। সে বাবারে বাবা, সত্যি খুব খেপে গেছিলেন একবারে। কিন্তু আমরা এত কথা বলি কেন? তার কারণ আমাদের মনের মধ্যে সবসময় চিন্তাধারা চলতেই থাকে। সেটাকে যেমন আমরা চুপ করাতে পারি না, তেমনি নিজেদের কথাও। আমাকে তো একটা কথা যদি 5 মিনিটে বলা যায়, আমি নিশ্চয়ই করে 10 মিনিট লাগবো। টিচার ছিলাম গো, বাচ্চাদেরকে না বোঝাতে এমন অভ্যাস হয়ে গেছে, এখনো মনে হয় যেন বড়রা বুঝতে পারবে কি না পারবে। কিন্তু দোষটা আমার, দোষটা তাদের নয়, কারণ নয়। কথা বলার বেশি অভ্যেসটাই ভালো না, যোগ সাধনায় ভালো না। We have to be careful. ঈশ্বর সান্নিধ্যের জন্য মানুষ ধ্যান করত, নয় কি? কিন্তু আমাদের যোগে ধ্যানের জায়গাটা একটু আলাদা। আমাদের তো কর্ম। সে একবার বেশ মজার ঘটনা হয়েছিল, আমাকে ধ্যানে পেয়েছিল, তখন আমার ছোট। সে খালি কাজের মধ্যে মাঝে মাঝে একটুখানি দূরে গিয়ে বসে ধ্যান করছে। তো তখন একবার একজন আমাকে এসে বললে, কি গো? তখন আমি বললাম যে আমার একটু ধ্যান করতে ইচ্ছে করে বলবো। এটা তো ভালো না। তখন আমি ব্রহ্মদার কাছে গেছিলাম ওনাকে বলতে। উনি বললেন যে না না, এটা তো একবারই ভালো না, তুমি জানো না, আমাদের জন্য তো কাজই আমাদের ধ্যান। কাজ করবে ভালো করে, মাকে ডেকে এবং ভালো করে সুন্দর করে কাজ করবে, এটাই তো ধ্যান। এমনি করে তো বারবার ধ্যানে বসাটা তো নয়, আমাদের যোগের তো এমনি নয়। সেই প্রথম দিকে এমনি ছিল আর কি। আমার নিজের ঘটনাই আর কি, কর্মযোগের শিষ্য হলে এমনি করে ধ্যানটা আর কি, তখন কর্মই হলো আমাদের প্রধান ধর্ম ও ধ্যান, দুটোই আর কি। তো সে মায়ের একটা ঘটনা মনে পড়ছে, কি সুন্দর। সে মা দর্শন দিচ্ছেন, দর্শনের দিনে দর্শন দিচ্ছেন। সে মেসেজ দিতেন, তো উনি ফুলও দিতেন। তা প্রায় শেষ হয়ে এসছে। এই উঠি করে মাকে দিয়ে উঠছেন। তখন যখন ওনারা ইতস্তত করছে, তখন মা বলছেন যে সুরেন তো এখনো কাজ করছে, আসেনি, তাই বসে আছে ওর জন্য। মানে ধারণা করা যায় না যে সুরেন্দা লন্ড্রিতে কাজ করতেন। পরে আমি আমার সঙ্গে কথা বলেছিলাম, তখন আমি বললাম যে সুরেন্দা, এটা তো আমরা আসামে সকলেই জানতে পারলো যে আপনি তো আসেননি এতে বেশ সময়। তো আপনি বললেন, আমি তখন যেন দীপশিকা, আমি তখন মাকে বলছি, মা একটু বসো আমার এই কাজটা এই শেষ হলো, এটা এখন ছেড়ে গেলে একবারে চলবে না। আমি তখন মাকে বলছি, ইমাজিন করুন মা ওখান থেকে শুনে। মানে এটা মায়ের প্রেজেন্সটা, সান্নিধ্য, মানে এই যোগের মধ্যে সান্নিধ্যটা এমন একটা জিনিস, একটা এমন উষ্ণ স্থান তৈরি করে বিটুইন মি অ্যান্ড দ্য মাদার, যে মা আমি যেখানেই থাকি, মানে মায়ের অগ্নি প্রেজেন্স কমপ্লিট ভাবে কেমন করে, মানে ওখান থেকে মা বলছেন। আর এখান থেকে উনি আমাকে বলেছিলেন পরে যে আমি খালি ডাকছি মাকে। এমনি মা নিজে নেমে এসে আমাদের কাজের সঙ্গে যুক্ত হয়ে আমাদের কত কিছু শেখান। মানে তার কত মানে গল্প আছে, মানে এখন তো সময় একবারেই নেই, এক্সাম্পল আছে বলবার।
মাঝে মাঝে মনে হয় ওই যে তুলসীদাসের গানটা, পায়ো যে মেনে রাম রতন ধন পায়ো, কথাটা কিন্তু মানে যেটা চলে নিয়ে যেতে পারে না, যেটা কেউ লুটতে পারে না, সেটা আমার কাছে সব সময় শ্রীরাম আমার সঙ্গে রয়েছেন, ঠিক তেমনি আর কি ব্যাপারটা, নয় কি? এখন এই পর্যায়ে আসার পর শ্রী অরবিন্দ বলেছেন যে আমাদের পূর্ণ যুগে এই জায়গায় আসার পর শ্রী অরবিন্দ বলছেন যে যখন রিমেম্বারিং দ্য মাদার, মাকে স্মরণ করাটা একটা ওয়েল এস্টাবলিশড কন্ট্যাক্টে পরিণত হয়েছে, তখন মেডিটেশন আমাদের কাজে লাগে, তখন আমাদের ধ্যান কাজে লাগে। দেখুন কখন আমাদের মেডিটেশন কনসেন্ট্রেশন কাজে লাগে, যখন আমরা রীতিমতো কিছুটা বেশ পথ চলে হেঁটে নিয়েছি নাকি, তারপর এখন সেটা কি? এখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি বসে আছি তো, এখন আমি হাতটা বাড়িয়ে জলের গ্লাসটা ধরতে চেষ্টা করছি, ধরুন, ঠিক আছে? এখন আমি হলাম একজন, আমি আই মাইসেলফ, আর আমার যে এই হাতটা ওখানে পৌঁছচ্ছে সেটা হলো আমার সেকেন্ড লেয়ার অফ কনসিয়াসনেস, এক্সটেন্ডেড সেকেন্ড লেয়ার অফ কনসিয়াসনেস শ্রবণ বলছেন, রাইট? এখন যেটাকে উনি বলেছেন ইনার কনসিয়াসনেস, অন্তর চেতনা, ইনার কনসিয়াসনেস। নাও এই পর্যায়ে এলে এই সেকেন্ড লেয়ার অফ কনসিয়াসনেস আমাদের কনসেন্ট্রেশনটা নিজের কাঁধে নিয়ে নেয়। আর এটা হলো শ্রী অরবিন্দের নিজের এক্সপেরিমেন্ট এবং এক্সপিরিয়েন্স বোধ, যেটা সম্বন্ধে লিখেছেন। এখন আমরা সকলেই জানি যে শ্রী অরবিন্দ আমাদের বলতেন যে লিভ উইদিন, বাবা যেমন নলিদার লাভ দি মাদার, সে শুনে শুনে আমাদের, সে তখন আমরা হাসতাম আস্তে আস্তে। শ্রী অরবিন্দ তেমনি লিভ উইদিন, এতবার শ্রী অরবিন্দ লিভ উইদিনটা বলেছেন, লিখেছেন এত এতে। এখন লিভ উইদিনটা অন্তরে নিবাস করা, সেটা কনসেন্ট্রেশন না হলে সম্ভব নয়। কনসেন্ট্রেশন অ্যান্ড মেডিটেশন, সেই গিফট অফ কনসেন্ট্রেশন এই ইনার চেতনা, ইনার কনসিয়াসনেস আমাদের দেয়, যেটাকে ঘনীভূত করবার জন্য ধ্যানের কথা উনি বলেছেন, ধ্যানটা হেল্প করে। তাহলে আমাদের ফার্স্ট স্টেপটা কি হলো? মাকে আমরা কাজের মধ্যে, কাজের আগে, কাজের পরে, কাজের মধ্যে উই ট্রাই টু রিমেম্বার আমাদের কাজটা যতটা সম্ভব পারফেক্ট আমরা করতে পারি আমাদের বুদ্ধির অনুযায়ী, রাইট? সেটা করতে সাহায্য করে মায়ের স্মরণ। আর স্টেপ 2টা হচ্ছে এই চেতনায়, যে দ্বিতীয় লেয়ার অফ কনসিয়াসনেসের চেতনাটা আমাদের ভেতরের মন প্রাণ শরীরের, ইনার মাইন্ড, ইনার ভাইটাল, ইনার ফিজিক্যাল, অর্থাৎ সেটা ইনার মাইন্ড, ইনার ভাইটাল, ইনার ফিজিক্যাল যেটা আমাদের ভেতরে রয়েছে, the other first 3 inner layers, সেগুলোর থ্রু দিয়ে মায়ের কাছে আসে। এখন আপনাদের মধ্যে আশা করি সকলকারই মনে আছে, বাইরের আমাদের 3টে স্তর, মন প্রাণ শরীর, আর ভেতরের আমাদের 3টে স্তর, অন্তর মন, অন্তর প্রাণ, অন্তর শরীর, রাইট? আর তাদের অধিষ্ঠাতা আরো 3টে, মনোময়, প্রাণময় এবং অন্নময় পুরুষ, তাদের পুরুষ। এগুলো প্রকৃতি, বাইরের 3টিও আমাদের প্রকৃতি, কাজ করায় প্রকৃতি। পুরুষ এখানে একজনই, which is the অন্তরাত্মা, that is the চৈত্য পুরুষ, রাইট? তারপরে ভেতরেরটাও 3টে প্রকৃতি, ইনার মাইন্ড, ভাইটাল এন্ড ফিজিক্যাল, রাইট? আর তাদের পুরুষ অংশ হলো মনোময়, প্রাণময় এবং অন্নময়। আর এই 6টা দরজার পরে 7ম দ্বারটা হলো চৈত্য পুরুষ, চৈত্য পুরুষ। তো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, শ্রী অরবিন্দ বলছেন যে বাইরের মন প্রাণ শরীর দিয়ে আমরা মাকে ডাকছি, বিশ্লেষণ করছি, এই করছি, ওই করছি, সবকিছু করছি, তারপরে ভাবছি আমি কর্তা নয়। ভেরি গুড,
এবং কনস্ট্যান্টলি মাকে ডেকে আমি আমার কাজটা সম্পন্ন করছি এবং আস্তে আস্তে ইঞ্চ বাই ইঞ্চ আমি মায়ের অনেক কাছে চলে যাচ্ছি। আর ভেতরের মন প্রাণ শরীর সেটাও মাকে ডাকছে। কেন ডাকছে? সেটা এই কাজের জন্য, কর্মযোগের জন্য না, তাদের কাজটা কি? অন্তর্মন। অন্তর্মন যখন আমরা এই স্তরে আসি তখন আমরা লিভ উইদিন করতে পারি। শ্রী অরবিন্দ যে লিভ উইদিন, সীমাও আমাদের সেই কথাই বলেছেন যে 50% লিভ উইদিন, 50% আউটসাইড। অর্ধেকটা তুমি ভেতরের চেতনা নিয়ে থাকবে আর অর্ধেকটা তুমি বাইরের চেতনাতে থাকবে। এটা হলো ডাইনামিক অ্যাডভান্টেজ অফ মেডিটেশন। শ্রী অরবিন্দ বলেন এটাকে। না, এখন এটার লাভ কি? লাভ ভীষণ লাভ অ্যাকচুয়ালি। এই অন্তর চেতনাটা আমাদের কি কি জিনিস থেকে বাঁচায় আমাদের এই কর্মযোগে, সেটা বলি। আমরা যেন কেয়ারলেস বা নেগলিজেন্ট না হই, কাজের মধ্যে অন্যদের সঙ্গে ইমপ্রপার বিহেভ না করি, সতর্ক থাকি। আমাদের ইন্ডিকেশন দেয় যখন আমরা ভুল দিকে যাচ্ছি। টু দি আউটার ভাইটাল মাইন্ড এটসেট্রা, নানা রকমের ভুল কিংবা মারাত্মক ভুল কিংবা নানা রকম দুর্ঘটনা থেকেও বাঁচায়। আউটার মাইন্ডটা একটা কাজ করছে, আর এগুলো আরো বেশি করে। এরপর হচ্ছে আর একটা পয়েন্ট আমি লিখেছিলাম, বাইরের মন প্রাণের যে মন প্রাণ শরীরের দৌড়টা কতটা দূর পর্যন্ত, তার একটা সীমা আছে। মা যদিও আমাদের চালিত করছেন, নো ডাউট। অহংকার বাই দিস টাইম অহংকার অনেকটা পেছনে চলে গেছে, কিংবা অন্তত বুঝে পেরেছে যে আমার জায়গাটা আমার প্রভুদ্বারের মধ্যে চলবে না, ওসব ঠিক আছে। কিন্তু ভেতরে এই ইনার কনসিয়াসনেসটা, সেটা আমাদেরকে অনেক অনেক জিনিস থেকে বাঁচায়। আমরা কাজটা যতটা সুষ্ঠুভাবে করতে চেষ্টা করছি সেটা আমি করছি, কিন্তু তার পেছনেও অনেকগুলো জিনিস আছে, অনেকগুলো বিরোধী শক্তি আছে, অনেকগুলো জিনিস আছে। স্পেশালি মা বলেন যে অহংকার এবং আসক্তি এবং বাসনা, ডিজায়ার ফর দ্যাট ম্যাটার, যে আমাদের জন্য এত আকর্ষক জাল বুনতেই থাকে। এগুলোর থেকে বাঁচা ইজ নট ইজি, ইটস ভেরি ডিফিকাল্ট। সেই জন্যই বলেন এই সাধনাটা আমরা করতে পারি না। মা আমাদের থ্রু করান, মা করেন আমাদের থ্রু, মাই আমাদের দ্বারা করান। এটা এই ক্ষেত্রে এই ইনার কনসিয়াসনেসটা আমাদের ভীষণ হেল্প করে। না, এরপর হচ্ছে কিরকমের কাজ করা আমাদের উচিত। যেমন পুরোনো যুগে অনেক কাজ বর্জিত ছিল, যদি আমাদের যুগে আমরা বলি অল লাইফ ইজ যোগা। তবে আমাদের যুগে যেমন আমরা জানি সাধক জীবনের কর্ম এবং জাগতিক কর্মের মধ্যে আমাদের যোগে কোনো বিভাজন নেই। আমাদের মধ্যে আমাদের জন্যে খাওয়া পড়া, চলা বসা, এক্সারসাইজ করা, রান্না করা, অ্যাডমিনিস্ট্রেশন করা, দুনিয়ার সব কাজই মায়ের কাজ। মায়ের জন্য করা নির্বিরাম উৎসব, সকাল থেকে রাত পর্যন্ত। মা এটা তোমার, ওটাও তোমার, আমার ছেলেমেয়েরাও তোমার, আমার বাড়ি সম্পত্তি গয়নাগাটি সবই তোমার, সব তোমারই জন্য। তাহলে তো মায়ের সঙ্গে সতত মিলন একবারে ছেদবিহীন নয় কি? তো যখন অল লাইফ ইজ যোগা বলেছেন শ্রী অরবিন্দ, তবে উনি বলেন নিজের স্বভাব কাজ যখন আমরা বেছে নেবো, কিংবা যদি সেই অবকাশটা থাকে, আমাদের সবসময় থাকে না, তো না যে কাজ পাচ্ছি সেটা করছি, আমাকে উপায় করতে হবে, আমাকে এই করতে হবে, এই করতে হবে, সংসার চালাতে হবে। তো যদি আমরা পারি, যদি পসিবল হয়, আমাদের যে সত্যরজ তমর মধ্যে যে আমাদের যে গুণটা আমাদের মধ্যে বেশি আছে, সেটার দিকে যদি আমরা একটুখানি সেটার কথা চিন্তা করে যদি কাজ করতে পারি, চুজ করতে পারি, চয়ন করতে পারি, তাহলে হয়তো একটু সুবিধে হয়। কিন্তু ঠিক মতো দেখতে গেলে বাইরের কাজটা ইম্পর্টেন্ট নয়,
আমাদের আয়ত্তের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ভেতরের কাজটা। তবে সেরকম বলেন যে শুরুর দিকে আমাদের একটুখানি বেশি করে সতর্ক থাকতে হয়, কাদের সঙ্গে মিশতে হবে, কাদের সঙ্গে না মেশা উচিত। মানে মায়ের স্মরণ থেকে বিচ্ছিন্ন যেন কোনো কাজ বা কোনো লোক কিংবা কোনো সঙ্গ যেন আমরা এমনি না হতে দিই নিজেদের। আনন্দ যেমন বলে না, আনন্দের ফাউন্ডেশনটাই সবচেয়ে মুখ্য। সেটা একবার এস্টাবলিশ হয়ে গেলে প্রভু বলে যুদ্ধক্ষেত্রেও আমরা ধ্যান করতে সমর্থ হবো, কোনো অসুবিধা নেই, তখন আমরা পাকাপোক্ত হয়ে গেছি। এখন প্রশ্ন হলো, যে কাজটা আমাকে ভগবান দিয়েছেন কিংবা আমি বেছে নিয়েছি সেটা কিরকম করে করা, হাউ টু ডু দি অ্যাকশন, হাউ টু অ্যাক্ট। এই সম্বন্ধে শ্রী অরবিন্দ বলেছেন একটা মহামূল্যবান ওনার সেন্টেন্স, যেটা আপনারা যারা এখানে এসেছেন তারা ডাইনিং রুমে লেখা আছে, যে অলওয়েজ বিহেভ অ্যাজ ইফ দ্য মাদার ওয়াজ লুকিং এট ইউ বিকজ শি ইজ ইনডিড অলওয়েজ প্রেজেন্ট। মা সামনে থাকলে আমাকে যেমন করে বিহেভ করা উচিত, আমি যেন আমার জীবনে, আমার কর্মস্থলে, সব জায়গাতেই যেন তেমনি করে বিহেভ করে, যেন মা সামনে রয়েছে। মা সামনে থাকলে কি আমি এটা তেমনি করে ভাবতে পারবো? মা সামনে থাকলে কি আমি আমার মনোভাবটা এমনি যদি হয়, মা তো জানতে পেরে যাবেন এটা কি ভালো, এটা তো মা তাহলে পছন্দ করবেন তো না, এটা কেন, ততক্ষণে আমার আইডিয়া হয়ে গেছে মা কি পছন্দ করেন না। এই সেন্টেন্সটা এত পাওয়ারফুল যে আমাদের সমস্ত শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, সমর্পণ, মায়ের ওপর পরম নির্ভরতা সবকিছু একাধারে প্রুভ করে দেয়। নিজেকে কাজের মধ্যে ঠিক রাস্তায় রাখবার একমাত্র উপায় হলো এই সেন্টেন্সটা। কাজটা এইভাবে ঠিক মতো করতে পারলে কিন্তু সর্বকর্ম ফল ত্যাগম, যেটা গীতাতে বলে মা ফলেষু কদাচন, কাজটা করে যাব ফলাফলের কথা ভাববো না, সেটা মা খুব শক্ত ব্যাপার, কিন্তু তবুও মা আমাদের দ্বারা করিয়ে নেয়। কি হয়, যখন সেই অন্তর্চেতনাটা জাগে তখন আমাদের চৈত্য সত্তাও আমাদের ডাকের টানে জাগে। এই সবগুলো যে আমি যে কথাগুলো মেনলি সিনথেসিস থেকে পড়ে বলছি, এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। তো তখন সেই আমাদের চৈত্য সত্তার সঙ্গে এটা খুব আরো বেশি ঘনিষ্ঠ নিকটতর সম্বন্ধ স্থাপনা হয়, যেটাকে শ্রীঅরবিন্দও একটা জায়গায় বলেছেন রেসিপ্রোকেশন। তাতে একজন অপরের ওপর যেন সবসময় নজর রাখাটা ভুল হবে, সবসময় একজন অপরের মধ্যে রয়েছে এই মানে এক্সটেন্ডেড কনসিয়াসনেসটা। আমার মনে পড়ে স্বামীজির কথা, সেই আমেরিকাতে স্বামীজিকে মদ খেতে দিয়েছে গেলাসে, সে গ্যালাসের মধ্যে শ্রীরামকৃষ্ণের মুখ দেখছেন। মানে এই কনস্ট্যান্ট কমিউনিকেশন, এটা একটা চিরন্তন ব্যাপার, এটা একটা অপূর্ব জিনিস, এইটা হয়ে যায় শ্রী অরবিন্দ আর কি মিল করছে না। সেই জন্য বলছি কর্মযোগের প্রাপ্তি কিন্তু কম নয়, অসাধারণ। এইটা আরেকটা জিনিস প্রমাণ করে দেয় যে ঈশ্বর সর্বভূতে রয়েছেন এবং ওনার সান্নিধ্য প্রাপ্তির জন্য আমাকে এত দূর তো হাঁটতেই হবে, এতটা তো সাধনা করতেই হবে, তখন ওনার ফুল হেল্প এবং গাইডেন্স পাবোই পাবো, এবং ওনার উপস্থিতির উষ্ণতাটা সবসময় অনুভব করতে পারবো। এই অবস্থায় আসার পর উনি নিজে আমাদের সমস্ত ভার, দায়িত্ব, বোঝাপড়া সব নিজের উপর নিয়ে নেন। তখন প্রতিটি ভুলের আমাদের মাসুল দিতে হয়। আনমোলা খেয়ে কতবার আছাড় খেয়ে পড়তে হয়, আবার ধুলো পরিষ্কার করে উঠে দাঁড়াতে হয়। আঙুলটা ধরা থাকে বলে কথা, নয়তো কোথায় তলিয়ে যেত। সব মলিনতা, সব জড়তা, সব সংকীর্ণতা, সব দুর্বলতা এক একটা করে জীবনের কাজের মাধ্যমে উনি আমাদের মধ্যে থেকে দূর করে দেন, যেন আমাদের সঙ্গে উনি একটা সূক্ষ্ম বডিগার্ড রেখেছেন। কম সময় না বলতে পারি না কত সুন্দর সুন্দর গল্প আছে। কতবার আমরা মাকে বলতে শুনেছি, কতবার আমরা মাকে বলতে শুনেছি, তুমি এটা করলে কেন, কেমন করে এটা করলে,
তোমার জন্য তো আরেকটা পথও আমি খুলে দিয়েছিলাম। তুমি তো আমাকে ভাবলেই না, আমার দিকে তাকালেই না, আমাকে অবহেলা করে গেলে। আমি বসে রইলাম যে তুমি হয়তো এবার আমায় ডাকবে, এবার আমায় ডাকবে। এখন তো আমি আর কিছু করতে পারছি না। তুমি এখন ওই আবার যা বলেছিল ওদের কবলে পড়ে গেছো, বিরোধী শক্তির কবলে পড়ে গেছো। এখন তোমায় আবার করে শুরু করতে হবে। আমি আছি তোমার সঙ্গে, করো, আবার করে শুরু করো, আমি তোমার সঙ্গে আছি। এত বিস্তারিত ভাবে উনি আমাদের ফলো করেন। আমি বললুম না বললুম সব বলছিলাম না, সবকিছু কাজ আমরা মাকে স্মরণ করে করি। কোথায় করি? তাহলে কি আর মা বলতে পারতো তাকে? সে এতটা রাস্তা এগিয়ে গিয়েও এমন একটা কাজ করে ফেললো যার জন্য মা অপেক্ষা করে বসে আছে যে এবার বলবে রে, এবার আমার দিকে তাকাবে, তাকালেই আমি তাকে এমনি করতে বলবো। কিন্তু বললো না তো। সেই আমাদের সমাজের নারী নক্ষত্র পরিষ্কার করতে করতে উনি আমাদের এমনি করে টেনে নিয়ে যান। যদিও বলেন ইউ ফল অন ইউর নোজ, কিন্তু সত্যি করে যদি বলি আঘাত দেন না, সজাগ করে আঘাত আঘাত দেন। আমরা সত্যি বড় রাখি, বড় রাখি। কেননা আমরা ভুলভাল অনেক দূর পর্যন্ত এগিয়ে গেলেও আমরা অনেক ভুল করি। রাগ সামলাতে পারি না, লোভ সামলাতে পারি না, অজ্ঞানের টানে কত কিছু উল্টো পাল্টা করি। মা মেনলি আমাদের সমর্পণটাই দেখেন আমরা কতটা। অবশ্য উনি ভীষণ সতর্কতার ভীষণ দরকার। এটা তো অরবিন্দ বারবার বলছেন। সবকিছু জানা সত্ত্বেও আমরা করতে পারি না। যেমন একটা জিনিস হচ্ছে ফলত্যাগ। এ বিষয়ে আবার অরবিন্দ আমাদের মনে করিয়ে দিলেন যে ফলের আশায় আমি নাকি যেটা আমার অহংকার, অহংকারটা কত দূর পর্যন্ত আমার বাড়ি, আমার সম্মান, আমার সম্পত্তি, আমার পরিবার, আমার সফলতা, আমার কষ্ট, এটা থেকেই যায়। প্রথম যখন মায়ের সঙ্গে বন্ধুত্বটা আস্তে আস্তে করে আরো গভীর হয়ে যাচ্ছে, তখন অহংকার জানে, বুঝতে পারে। আস্তে আস্তে অত জোর গলায় অহংকারটা বলতে পারে না, কিন্তু যেতে যেতে এত সময় লাগায়, যার জন্য আমাদের এত মানে থাকতে হয়, সজাগ থাকতে হয়। যখন সেই অহংকারও বুঝতে পারে, কি হয় যে অহংকার যখন আশেপাশে তার চরদের দেখতে পারে না, মায়া, মোহ, ঈর্ষা, লোভ, বাসনা, কামনা ইত্যাদিকে দেখতে পারে না আস্তে আস্তে, তখন কেন আমার মধ্যে আমি নিজেকে মা আমাকে পরিষ্কার করে ওঠাচ্ছেন না, তুলছেন। তখন অহংকারের চোখে মাঝে মাঝে চোখটা ধাঁধিয়ে যায় সেই চৈত্য পুরুষের আলো। ওটাও তো আমাদের, আমি যতটা নিজেকে পরিষ্কার করে করে ভেতরে এগোচ্ছি, তত উনিও তো বাইরে বেরিয়ে আসছেন নাকি। ইট ইজ এ two-way action. One is going within and one is he comes out. ওনাকে অবশ্য ডেকে করে আনতে হয়, বাট nonetheless he comes out. তো তখন কি হয়, এর যা রেশটা বাকি থাকে না, চোখ ধাঁধিয়ে যায়। তখন অহংকার নিজে বোঝে যে এবার আমাকেও এই আলোর সন্ধানে যেতে হবে। আমি আর অন্ধকার ঘরে কতদিন থাকবো, কতদিন টেনে টেনে মানুষটাকে নিচে নামিয়ে রাখবো। গীতার একটা শ্লোকটাকে খুব মাহাত্ম দিয়েছেন, অপূর্ব। এসেছে আমরা গীতাতে, অনিত্যম অসুখম এবং লোকম। এই আমাদের যে ইহলোক অনিত্য এবং সুখবিহীন এই পৃথিবীটা আর কি। সরবিন্দ বলেন যে এই নিত্য অনিত্যের বোধ, যেমন পুরুষ এবং প্রকৃতির বোধটা, এই নিত্য অনিত্যের বোধটা আস্তে আস্তে তখন আসে। কোনটা নিত্য? একমাত্র ঈশ্বর নিত্য, এভরিথিং এলস ইজ অনিত্য। কিছুই শাশ্বত নয়, কিছুই চিরকালের জন্য নয়। একমাত্র ঈশ্বর, একমাত্র আত্মা, একমাত্র মা ছাড়া আর কিছু না। এভরিথিং ইজ কনস্ট্যান্ট।
তখন অহংকার বোঝে যে নিত্যের সন্ধানে আমাকেও বেরোতে হবে। তো শিবা বলেন যে এটা একটা বিরাট বড় হোমওয়ার্ক। আমাদের যে ভাইটাল রেজিস্ট্যান্সটা থাকে, এই ভাইটালটা স্পেশালি মনটাকে তো তবুও বোঝানো যায়, খুব ধৈর্য ধরে, খুব আন্ডারস্ট্যান্ডিং দিয়ে তাকে আস্তে আস্তে করে এই কর্মযোগের যে আমি কথাটা বলছি, আজকে আমরা আলোচনা করছি এই কর্মযোগ, এক একটা কর্মের থ্রু, এক একটা দৃষ্টান্ত দিয়ে, দৃষ্টান্তের পর দৃষ্টান্ত দিয়ে, যে দেখেছো এইটা করলো বলে কি হলো, ঠিক নয় না। এক একটা জিনিসে কেননা তার মুখটা সবসময় যেন গোমড়া, সবসময় যেন সে করলা খেয়ে বসে আছে। তাকে এ করা, খুশি করা যে কি মুশকিল। ভাইটাল রেজিস্ট্যান্স ইজ এ ভেরি রিয়েল থিং ইন সাধনা, ভেরি ভেরি রিয়েল থিং। ওটাকে হ্যান্ডেল করা ইজ ভেরি ডিফিকাল্ট। মাই করেন, সাইকিকই করে, ফাইনালি একমাত্র সাইকিকই করে, সাইকিকের দিকে আমাদের যেতে হয়, কিন্তু তবুও ইট টেকস এ হিউজ অ্যামাউন্ট অফ টাইম, দেয়ার ইজ নো ডাউট। সেই জন্য মা বলেন যে ওই কোনো জায়গায় কোনো কালিমা, কোনো রকম একটু রেজিস্ট্যান্স যেন না থাকে, পরে ভীষণ অসুবিধা করে, ভীষণ অসুবিধা করে একেবারে। যার জন্য মা বলেন যে আস্তে আস্তে নিজের বাড়িটা, প্রত্যেকটা কোণ আস্তে আস্তে পরিষ্কার করতে হবে, সব জানলাগুলো খুলতে হবে, সব দরজাগুলো খুলতে হবে, আলো আনতে হবে, প্রবেশ করাতে হবে। তখনই আমরা দেখতে পাবো কোনটা কোথায় লুকিয়ে আছে, কোনটা কি, কোন কামনাটা পূর্ণ হলো না, কোনটা কেন হলো না। আরে বাবা বলি না তো বলি না, কি ব্যাপার বল, তার সঙ্গে বোঝাপড়া করতেই হবে, নয়তো হয় না আর কি। তো এটা একটা মস্ত বড় তপস্যা। আর এই সবের জন্য সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে আমাদের নিজের ভেতরটাকে আমাদের নিজের বাইরে থেকে দেখতে হবে। We have to look within ourselves from outside of ourselves. এটা এত জরুরি, আর এটা সম্ভব যখন আমরা একটু ডিট্যাচমেন্টে একটু এগিয়েছি, যখন একটু অনাসক্ত হতে পেরেছি, নয়তো আমরা নিজের ভেতরটাকে দেখতে পাই না। We cannot look at ourselves. এই আর কি প্রবলেম। সেই জন্য ভাইটালের ফোর্সটাকে আমরা যেমন পুরোনো যুগে ছিল দমন করা, সাপ্রেস করা, আমাদের যুগে একেবারে ওটা নেই, ওটা করা উচিত না, একেবারেই করা উচিত। আর যেমন আমাদের যোগটা মনে করে মনে নয়, আমাদের জঙ্গলে গিয়ে তপস্যা করার দরকার নেই। কর্মযোগ আমাদের শ্রীঅরবিন্দ বলেছেন একমাত্র সামগ্রিক যোগে, কালেক্টিভিটির মধ্যে থেকে, সমূহের মধ্যে কর্মরত হয়ে এই যোগ করা যায়, নয়তো এটা সম্ভব না। একে অপরের সঙ্গে ঘষা না লাগলে আমরা বুঝতেই পারবো না আমরা কোথায় আছি, কতটা অগ্রসর হয়েছি, কতটা পিছিয়ে রয়েছি, নয় কি? যার জন্য এটা ভীষণ ভীষণ দরকার। ছোট্ট একটা এক্সাম্পল দিই। যেমন গীতায় আপনারা জানেন একটা শ্লোক রয়েছে, মা বলেন যে অপমান, ডিসগ্রেস, অবমাননা, ইনসাল্ট সইবার ক্ষমতাটা একেবারে অনিবার্য, ভেরি এসেনশিয়াল। কত চিঠিতে আপনারা দেখবেন মা শ্রীঅরবিন্দ, মায়েরও শ্রীঅরবিন্দ বহু গীতার শ্লোকটা মনে করে, শীতোষ্ণ সুখ দুঃখেষু যথা মানাপমান। শীতে কিংবা উষ্ণ সময়, মান কিংবা সম্মান কিংবা অপমানের সময়, দুটোর সময় সমভাবে থাকতে হবে। সমত্বম যোগ উচিত, এটা ভীষণ ভীষণ দরকার। আর অর্জুনকে তো উনি একবারেই বলেছিলেন যে যোগ সাধনা হবে না যদি না এইটা হয়, এটা অর্জন করতে পারবে। এটাও তাই, শ্রীঅরবিন্দের কত যে লেখা রয়েছে,
অপূর্ব, পাতার পর পাতা এত পেইনস্টেকিংলি আমাদের জন্য উনি এক্সপ্লেন করে গেছেন কিরকম করে একটার পর একটা আসক্তির উপর ডিট্যাচমেন্ট এবং অ্যাটাচমেন্টের অনাসক্ত হওয়া, ডিট্যাচ হওয়া, এর উপর কথা বলতে গেলে শেষই হবে না, এত বেশি উনি এত অপূর্ব আলোচনা করেছেন। তো সেই জন্য নির্জন নিবাসে এই যোগটা যদি করা যেত তাহলে কি আর শ্রীকৃষ্ণ আমার মাঝে মাঝে মনে হয় যুদ্ধক্ষেত্রে ওনার গীতার উপদেশটা দিতেন। মানুষ, সমাজ, আশেপাশের লোকেরা, নেবার্সরা, এরা আমাদের মস্ত বড় আয়না। মা বলেন যে অন্যরা তোমাদের সবচেয়ে বড় আয়না। তুমি যাকে অপছন্দ করছো তার মানে হচ্ছে তোমার মধ্যে ওই গুণটা, অবগুণটা রয়েছে, যার জন্য তুমি তার মধ্যে ওটা দেখতে পাচ্ছ কিন্তু নিজের মধ্যে দেখতে পাচ্ছ না। আবার এগুলো এত শক্ত বোঝা, আর ফলো করাটা তো আরো বহু বছর লাগে। তো এই পথে সেই জন্য আমি মাঝে মাঝে ভাবি যে হাতছাড়া করা, এই সুযোগ আমাদের হাতছাড়া করা একেবারেই উচিত নয়। এবং কত কিছু আমরা শিখি, শেষে আমাদের প্রতিটি কাজের পূর্বে আমাদের মায়ের নির্দেশটা খুব স্পষ্টভাবে আমরা জানতে পারি, মাঝে মাঝে শুনতে পারি, কানে শুনতে পারি, মাঝে মাঝে চোখে দেখতে পারি। এমন এমন ইঙ্গিত উনি দেন। সেই জন্য শেষে অনেকটা সময় নিল, হয়তো শেষের দিকে আমি বলতে পারি, এই পর্যায়ে এসে হয়তো আমরা বলতে পারি, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘর। মাকে তখন আমি আমার মধ্যে অতটা জায়গা দিতে পেরেছি যে উনি ঘর বাঁধতে পারে আমার মধ্যে। তখন এই অবস্থায় এসে ভক্ত এবং ভগবান রীতিমতো ভাবে মিশে যান। সে আর তখন ভক্ত আর নিজেকে তেমন চিনতে পারে না, এবং তখনই মনে হয় হয়তো লাইফ ডিভাইনে যেটা আমরা পড়ি, the divine in all in the divine, all is divine, এই এক্সপিরিয়েন্সটা মনে হয় তখনই পাওয়া যায় কর্মযোগের থ্রু, তার আগে। নমস্কার। শ্রী অরবিন্দ সমর্পণ কেন্দ্র নৈহাটি কে আবার অনেক ধন্যবাদ জানাই যে আমাকে সুযোগ করে দেয় আপনাদের সঙ্গে সম্মিলিত হবার এবং আপনাদের সঙ্গে মাঝে মাঝে কোনো কোনো চর্চায় বসতে পারার। এই সুযোগটা আমার পক্ষে, আমি যেমন প্রথমের দিকে বলেছিলাম, যে বড়ই মনোরম, বড়ই সুখকর। আশা করি এটা আমি আবার পাবো, আপনাদের মধ্যে আবার আসবো, এবং আপনারাও পন্ডিচেরি এলে আমার সঙ্গে দেখা করবেন, আমাদের শ্রী অরবিন্দ সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চে আসবেন, এবং আমাদেরও খুব ভালো লাগবে আপনাদের সঙ্গে সরাসরি যখন দেখা হবে। কলকাতায় এলে তো আমি আসবোই আসবো, there is no doubt about that। তবে যতক্ষণ সেটা না হয়, যতদিন সেটা না হয়, এই মাধ্যমে আমাদের মেলামেশা, আলাপ আলোচনা চলবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এখানে আমরা সকলেই বেশ জ্বর-জ্বারের মধ্যে থেকে বেরোলাম, তবে আশা করি এই পিরিয়ডটা আর আমাদের মধ্যে বেশিক্ষণ থাকবে না। নমস্কার আবার।